আসসালামু আলাইকুম। আজ আমি একটা সুস্বাদু মজাদার ডেজার্ট আইটেম রান্না করে দেখাবো। এই ডেজার্টটা আসলে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। এটা সবার খুব পছন্দ। তো চলুন রান্নার প্রসেসটা শুরু করি। প্রথমে কচি লাউ ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে যারা বটি বা ছুরি দিয়ে পারেন তারা সেভাবেই করে নেবেন। লাউ ভালোভাবে খোসা ছাড়িয়ে পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখেছি। এদিকে আমি অন্যান্য উপাদান দিয়ে দুধ জাল করে নিব। প্রথমে গরুর দুধ নিয়েছি। এখানে আমি প্রায় 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সামান্য কম হবে 2 লিটারের। আর দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া, সামান্য দারুচিনি গুঁড়া অ্যাড করেছি আর এলাচি দিয়েছি। এখন দিব গুঁড়া দুধ। এখানে দুধের পরিমাণটা একদম খুব ঘন হবে এবং মিষ্টি আপনারা যে যার পছন্দ মতো দিবেন। আমি মোটামুটি খুব বেশি মিষ্টি দিব না। তো এভাবে এখানে দিয়েছি গুঁড়া দুধ। এখন দিব কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কও প্রায় 1-1.5 কাপ পরিমাণ দিব আর কি। তারপরে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব। একটু দুধ শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করব। শুকানো বলতে 3 ভাগের 1 ভাগ পরিমাণ শুকিয়ে যাবে। তারপরে এখানে লাউ অ্যাড করব। দুধ জাল করা হয়ে গেলে এরপরে আমরা লাউ একটু ফুটিয়ে তারপরে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে ভালো করে সেকে তারপরে অন্য পাত্রে যেটার মধ্যে ফাইনাল রান্না করব সেখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর কয়েকটি পেস্তা বাদাম। এটা হালকা ভেজে নিয়ে লাউ দিয়ে দিব। লাউ দিয়েও 4-5 মিনিট এটাকে ভাজবো। এটা সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন এটাকে ভাজা কমপ্লিট মনে হবে আর কি। ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি দুধ। আগে যে জাল করে রেখেছিলাম সে দুধ অ্যাড করলাম। দুধ দেওয়ার পরে আমরা এখানে আরও কিছুক্ষণ চুলায় রেখে এটাকে সিদ্ধ করব, যাতে এটা একটু থিকনেসটা বাড়ে আর দুধের সঙ্গে লাউটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। এভাবে আমরা 10-12 মিনিটের মতো জাল করব মৃদু আঁচে। তারপর যখন বেশি ঘন হয়ে যাবে এরপরে আমরা নামিয়ে ঠান্ডা করে নর্মাল রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। এই দুধ লাউ আসলে সবাই খেতে পারে, সবারই খুব পছন্দ। যারা মিষ্টি খেলে সমস্যা হয় তারা মিষ্টি একটু কম দেবেন, কারণ কনডেন্সড মিল্কে আসলে খুব বেশি মিষ্টি থাকে। সেক্ষেত্রে আলাদা চিনি ব্যবহার না করলেও হয়। তারপরেও হালকা আরেকটু চিনি দিলে এটা একটু মিষ্টি মিষ্টি হলে, মিষ্টির জিনিস আসলে মিষ্টি খাবারে মিষ্টি একটু বেশি না হলে ভালো লাগে না সেক্ষেত্রে। তা আমি খুব বেশি মিষ্টি দিইনি। এভাবে আমরা কতক্ষণ এটাকে ফুটিয়ে নিব। সেক্ষেত্রে দুধ আরও ঘন হয়ে যাবে, খেতে খুবই মজা হবে। দেখুন, এটা আসলে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না, খুবই মজা হয়েছে।